নতুন পাসপোর্ট কিংবা পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশনে আপনি যদি আপনার নিজের নাম, বাবা-মায়ের নাম অর্থাৎ এমন কোনো কিছুতে আপনি ভুল করেছেন যে পরবর্তীতে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার পর তারাও সেখান থেকে আপনাকে না করে দিছে। অর্থাৎ তারাও বলে দিছে তাদের পক্ষে এটা কারেকশন করা কোনোভাবেই পসিবল না। আপনাকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে এটা কিভাবে সলভ করবেন সেই সলিউশনটাই মূলত আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো এর জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখছেন টেক সাইমন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সাইমন ইসলাম। সো লেটস গেট স্টার্টেড। আমি এখন যার প্রবলেমটা সলভ করব সে মূলত তার নিজের নাম মিস্টেক করেছে এবং সে অলরেডি পাসপোর্ট অফিসে গেছে। তারা বলল যে তারা এটা সলভ করতে পারবে না, তাকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে। এখন সে যে অ্যাপ্লিকেশনটা করছে অলরেডি, এখন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিলিট করার আর কোনো অপশন নাই। এমনকি এই অ্যাপ্লিকেশনটা ডিলিট ছাড়া সে কিন্তু চাইলেও এখন আর নতুন অ্যাপ্লিকেশন করতে পারতেছে না, কারণ তার এনআইডি দিয়ে অলরেডি একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। এমনকি সে পেমেন্টও করে ফেলছে, কিন্তু এখন ডিলেটও করার অপশন নাই পাসপোর্ট অফিস থেকে। তারাও বলল কিছু করতে পারবে না। এখন এই প্রবলেমের সলিউশনটা কি সেটাই মূলত আজকে আমি দিব, এবং আপনারাও যদি সেম প্রবলেম ফেস করে থাকেন আপনারাও সেম প্রসেস ফলো করে এই প্রবলেম সলভ করতে পারবেন। তো যাই হোক, এর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো এই যে স্ক্রিনে আপনারা যে একটা অ্যাপ্লিকেশন দেখতেছেন, এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে লিখতে হবে। তো এইখানে আমি যে দরখাস্তটা লিখেছি এই দরখাস্তটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। পড়ে জাস্ট এখানে আমি আমার পার্সোনাল অর্থাৎ আমি যার জন্য কাজটা করে দিচ্ছি তার কিছু ডিটেলস এখানে দিয়েছি। আপনি এগুলো এডিট করে নিজেরটা বসিয়ে নেবেন। যেমন হচ্ছে আমি এখানে আমার পাসপোর্ট অফিসের ঠিকানা দিয়েছি লক্ষ্মীপুর। এখানে আপনি আপনার পাসপোর্ট অফিসের ঠিকানা দিবেন। তারপর বিষয়টা সেম থাকবে। তারপর হচ্ছে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর হচ্ছে যেদিন আবেদন করেছেন আবেদন তারিখ, অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার, এগুলো এডিট করে আপনি আপনার নিজেরটা বসিয়ে নেবেন। তারপর এই লেখাটা এইভাবে লিখতে পারেন অথবা নিজে একটু এদিক সেদিক করেও লিখতে পারেন। অর্থাৎ আপনার আবেদনটা যাতে ক্যান্সেল করে সেটার জন্য একটা দরখাস্ত লিখবেন এইভাবে। লেখার পর স্বাক্ষরের যে অংশটা সেটা খালি রাখবেন। আম, তারপর আপনি এই দরখাস্তটাকে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে স্বাক্ষরের ওইখানে আপনি কলম দিয়ে আপনার এনআইডির সাথে মিল রেখে স্বাক্ষর দিবেন এবং উপরে যে তারিখের ঘর সেখানে যেদিন এটা জমা দিবেন সেই তারিখটা লিখবেন। তো এটা দরখাস্তটা প্রিন্ট আউট করার পর এটা যে একটা কপি সেই কপি নিবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিবেন। দেন হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনটা অলরেডি করেছেন ই পাসপোর্টের জন্য বা এমআরপির জন্য সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট সামারিটা কপি করবেন, অর্থাৎ ফটোকপি নিবেন। দেন হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম সেটার ফটোকপি নেবেন। এই সবগুলাকে একসাথে করে আপনি আপনার পাসপোর্ট অফিসে চলে যাবেন। সেখানে গিয়ে বলবেন যে আমি আমার আবেদন ক্যান্সেল করতে চাই, সেখানে কিছু ভুল হয়েছে। আর হ্যাঁ, এইগুলার সাথে আপনি যদি ইতিমধ্যে পেমেন্ট করে থাকেন তাহলে পেমেন্টের যে কপি আর পেমেন্টের যে রিসিপ্ট সেটার একটা কপিও যোগ করে নিয়ে যাবেন। তারপর তাদেরকে বললে তারা আপনাকে বলে দিবে যে কয় নাম্বার রুমে জমা দিতে হবে। তো তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনি সেখানে এটা জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের ভিতরে আপনি আপনার মোবাইলে এসএমএস পাবেন যে আপনার আবেদনটি ক্যান্সেল করা হয়েছে এরকম। তো ক্যান্সেল হওয়ার পরপরই আপনি চাইলে পুনরায় আবার নতুন আবেদন করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনার ফিল আপ করতে যদি প্রবলেম হয় বা আপনি যদি হ্যাসেল ফিল করেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার তথ্যগুলো আমাকে ইনবক্স করলে আমি আপনার জন্য এরকম একটা অ্যাপ্লিকেশন রেডি করে দিব। এমনকি শুধু এটা নয়, এছাড়াও আপনি নতুন করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে কিংবা পাসপোর্টের রিনিউ জন্য অ্যাপ্লাই করতে চাইলে কিংবা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাইলে, অর্থাৎ এই ধরনের সার্ভিসগুলো যদি আপনি আমাকে দিয়ে করাইতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আপনার তথ্যগুলো দিলে আমি আপনাকে করে দিতে পারবো। বাট এটার জন্য অবশ্যই আপনাকে পারিশ্রমিক পে করতে হবে, কারণ আপনি দোকানে গিয়ে করালেও আপনাকে ফি দিতে হবে। তো এটা হচ্ছে মূলত তাদের জন্য যারা মূলত অনলাইনে অতটা বেশি বুঝে না কিংবা ভয় থাকে যে আমি করতে গেলে যদি কোনো ভুল হয়, যেহেতু এগুলো খুব সেন্সিটিভ বিষয়। সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাকে দিয়ে করাইতে পারেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। তো যাই হোক, আপনার যদি কোনো কমেন্ট অর্থাৎ কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।